10 নং লস্করপুর অধীনে এই কোয়াই নদীটা ভাঙ্গন। কোয়াই নদী ভাঙ্গনের কারণে আশেপাশে আরও 2-4টা ইউনিয়নে প্রায় পানিগ্রস্ত হয়েছে এবং বেশি ক্ষতিগ্রস্ত 10 নং লস্করপুর ইউনিয়নের ভিতরে। এই অর্থ এলাকা যত পুকুরে এবং ফিশারিতে যত মাছ ছিল সব মাছ চলে আসছে এবং আমার ব্যক্তিগত আমার একটা ছোটোখাটো টাইস ফ্যাক্টরি আপনারা দেখেন সামনে, এই যে আমারও প্রায় 8-10 লক্ষ টাকা এখানে ক্ষতিগ্রস্ত আমি আছি, নিজেও আছি এবং অনেক ক্ষতি হয়েছে, এগুলো বলার বাহুল্য। হবিগঞ্জ ক্ষয় নদী ভাঙ্গনের কারণে সৃষ্টিকৃত যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বা যে বন্যার যে পানি দেখতেছেন, এখানে আশেপাশে অনেক বাড়িঘরের মধ্যে পানি উঠে গেছে এবং এখানে কৃষি জমি এখনো পানির নিচে আছে। এদিকে অনেক প্রতিষ্ঠান আছে, ইটের ভাটা বা বিভিন্ন ফ্যাক্টরি আছে যেগুলো এখনো পানির নিচে আছে। তো যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অনেক বেশি এবং মানুষও ঘরে গৃহবন্দী অবস্থায় আছে। তো সরকারের কাছে আবেদন থাকবে আমাদের যে হবিগঞ্জের বিভিন্ন জায়গায় যেসব ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশের জন্য সরকার অবশ্যই দাঁড়ায়। সরকারের প্রতি আমাদের আকুল আহ্বান। লস্করপুর ইউনিয়নে আমরা যে বন্যা দেখতে পাচ্ছি বাঁধ ভাঙার কারণে খোয়াই নদীর, এখানে আমরা যে পেয়েছি এ পর্যন্ত আউশ আবাদ যে ছিল আমাদের 450 হেক্টর জমি, প্রাথমিক আমরা যেটা অবজারভেশন করেছি 450 হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। এখানে শাকসবজি জমি 85 হেক্টর নিমজ্জিত হয়েছে এবং ফল বাগান 8 হেক্টর নিমজ্জিত হয়েছে। এখানে আমাদের কৃষক ভাইদের ফুল বাগান ছিল, পেঁপে বাগান, আম বাগান সহ মিশ্র ফল ফলাদির বাগান ছিল, এগুলো নিমজ্জিত হয়েছে। তো আর্থিক ক্ষয়ক্ষতি আমরা চূড়ান্তভাবে নির্ধারণ করতে হয়তো 2-3 দিন সময় লাগবে। পানি একটু নামার পরে আমরা বুঝতে পারবো যে ক্ষতির হারটা শতকরা কত। তারপরে এখানে কৃষক ভাইদের অনেক ক্ষতির আমরা আশঙ্কা করতেছি, যেটা প্রায় 20 কোটি টাকার উপরে প্রাথমিকভাবে ধারণা করছি।